করে নাই ভাইয়া হুসাইন আমার কাছে দান করার মতো কিছু নাই। আমার দুটি ছেলে আওন মোহাম্মদ এদেরকে আমি কারবালার ময়দানে দান করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত জাইনাব ইমাম হুসাইনের বোন, মা ফাতেমার বেটি, নিজের দুটো ছোট্ট ছোট্ট ছেলের মা দুই ছোট্ট ছোট্ট ছেলেকে কারবালার ময়দানে দান করছে। আম্মা জান ইমামে হুসাইন নিজের দুই ভাগনাকে বুকে জড়ায়া নিয়ে বললেন, ভাগনারা ও আমার ভাঞ্জা, তোমরা চলে যাও, মায়ের কোলে চলে যাও, তোমরা বড় হবে, তোমাদের দ্বারা ইসলাম প্রচারিত হবে, ইসলাম প্রসারিত হবে, আমার বংশ ফুলবে ফাটবে। দুই ভাঞ্জা বলল, মামা জান আমরা যাওয়ার জন্য আসিনি, মা আমাদেরকে দান করে দিয়েছে, মামা জান আপনার কদম বসি করে আমাদেরকে কারবালায় যাওয়ার আয়ে যা দিন। ইমামে হুসাইন বলে, ভাঙ্গা দাও না মোহাম্মদ, আমি এত ছোট, তোমরা তোমাদেরকে যা দেবো তো দেবো কি করে? মা ডাকে, ও মোহাম্মদ। দুই বেটা ছুটে গিয়েছে, আম্মা জান কি বলেন আম্মা? বাবা কারবালাতে পানি ছিল না, হযরত জাইনাব কারবালার ধুলো দিয়ে বাবা তাইয়্যুমের গোসল করিয়ে দিয়েছে, তাইয়্যুমের ওযু করিয়ে দিয়ে দুই বাচ্চার চোখে বাবা সুরমা দিয়ে হযরত জাইনাব ছোট ছোট দুটো তরবারি ধরিয়ে দিয়েছে। যা বেটারা আজকে দিনের জন্য, আজকে বড় আব্বার উম্মতের জন্য, আজ ইসলামের জন্য, কোরআন পাকের জন্য বেটা মামার সামনে শহীদ হয়ে যা। দুই বেটাতে বাবা ছোট ছোট তরবারি নিয়ে বেরিয়ে পড়েছে। মামা জান আসসালামু আলাইকা ইয়া মামা, মামা জান আমাদের সালাম নিবে, কদম বসি করেছে। হযরত জাইনাব বাবার ডাকে, আয় রে বেটা আয়। দুই বেটাকে নিজের রানুতে বসায়া নিয়া মা বলে, বেটা যখন তোমরা কারবালায় গিয়ে দাঁড়াবে, কেউ যদি জিজ্ঞাসা করে তোমরা কারা, বলে আম্মা জান কেউ যদি জিজ্ঞাসা করে আমাদের পরিচয়, আমরা বলবো আমরা আলীর নামাসা। বলছে না বেটা আলীর পরিচয় দেবে না। মা তাহলে বলবো আমরা ইমাম হোসেনের ভাগনা। হযরত জাইনাব বলে, না বেটা মামার পরিচয় দেবে না। মা তাহলে আমরা আব্বার নাম বলবো। বলে না বেটা মামার পরিচয় দেবে না, দাদুর পরিচয় দেবে না। দুই বেটাতে বলে, আম্মা গো যদি কেউ পরিচয় জিজ্ঞাসা করে, বাচ্চারা তো বাপের পরিচয় দেবে, দাদুর পরিচয় দেবে, নানার পরিচয় দেবে, মায়ের পরিচয় দেবে, নানির পরিচয় দেবে। আম্মা জান আমি আব্বার পরিচয় দেব না, মামার পরিচয় দেব না, দাদার পরিচয় দেব না, পরিচয় দেবো তো দেবো কার? মা বলে, বেটা আওন মোহাম্মদ শোন বেটা, তোদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমরা কারা, তোমরা বলবে আমরা দুটা গোলামে নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গোলামে নবী নিজের নবীর গোলামের পরিচয় দেবে। কারবালার ময়দানে বাবার পরিচয় নাই, দাদুর পরিচয় নাই, মামা মামির পরিচয় নাই, নানা নানির পরিচয় নয়, তোমরা বলবে আমরা দুটা গোলামে রাসূল। আল্লাহ আল্লাহ। ইমাম পাকের কদম বসি করে মা বোন আমার দুটি লাল, হযরত জাইনাবের দুই লাল, খাতুনে জান্নাত ফাতেমার দুটি নাতি কারবালার ময়দানে দাঁড়িয়েছে। ও বাবারা মা বোনেরা, কারবালার ময়দানে যখন দাঁড়ানো, ইয়াজিদ বাহিনী বাবা সূর্যের দিকে কি তাকাবে, এদের চেহারার দিকে তাকাতে লেগেছে। চেহারা থেকে নূরের ঝলক বেরিয়ে যায়, যেন সূর্যের মতো আলো দেয়। দুটি বাচ্চা, ছোট ছোট বাচ্চা, চোখে সুরমা লাগিয়ে দাঁড়িয়ে আছে, দুটো ছোট ছোট তরবারি নিয়া, আর ডাক দেয়, ওরে জিয়াদ, ও জিয়াদ, কে আমার বড় আব্বা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর শরীয়তের দুশমন, কে কোরআনের দুশমন, আজ
তাই আজকে দিনের দুশ্মনকে, কোরআনের দুশ্মনকে মিটিয়ে দিয়ে বড় আব্বার উম্মতকে ভাতা দিয়ে দেব বাবা। যেমনই ডাক দেওয়া ওদিক থেকে আওয়াজ আসলো, হুসাইন হুসাইন তোমার কাছে কি কেউ নাই? দুটো বাচ্চাকে পাঠিয়েছো। আল্লাহ আল্লাহ, হুসাইন তুমি দুটো বাচ্চাকে পাঠিয়েছো, তোমার কাছে কেউ নাই? হুসাইন বলে শোনো, আছে সবাই, আমার বোন দান করেছে, তাই বোনের দান দুটোকে পাঠায়া দিয়েছি। মা বোনেরা আমার, 8 বছরের ছেলে, 6 বছরের ছেলে হাতে ছোট্ট তরবারি নিয়ে দাঁড়ায়া মাওলা আলীর নামাসা, হযরতে আলীর দুটা নাতি, ইমাম হোসেনের দুটা ভাইগনা। ও বাবার আমার, মা বোনেরা শোনো, আলীর খুনের কোন পাওয়ার? ওদিক থেকে ইবনে জিয়াদের দল থেকে বাবা আল্লাহু আকবার, একজনকে পাঠানো হলো, যাও এদের 2 ভাইকে শাহাদাতের জাম পান করায় এসো। তুমি ভাই দাঁড়ায় আছে, ওদিক থেকে বাবা পাহাড়ের মতো শরীর নিয়া আল্লাহ আল্লাহ, ইবনে জিয়াদের দলের একজন এসেছে, ইয়াজিদের দলের একজন এসেছে। 2 ভাইতে বাবা এমন ভাবে তালোয়ার নাচাতে লাগলো, 2 ভাইতে এমন ভাবে তালোয়ার খেলতে লাগলো, অল্প সময়ের মধ্যে ওই ইয়াজিদি দলের লস্করকে মামার নারে জাহান্নামায় পাঠিয়ে দিল, নারে জাহান্নামায় পাঠিয়ে দিল। এক এক করে 10 জনকে মারলো, দুটো ছোট ছোট বাচ্চা 10 জনকে মারার পর ওদিক থেকে এলান হচ্ছে, জিয়াদ বাহিনী এলান করছে, শোন এরা আলীর নওয়াসা, এরা ফাতেমার নওয়াসা, এদেরকে বাচ্চা পারবো না, এদের সঙ্গে একা পারা যাবে না, একা পারা যাবে না, তোমরা কয়েকজন মিলে যাও। বাবা দুটো ছোট ছোট বাচ্চাকে মারার জন্য, ছোট্ট ছোট্ট দুটো বাচ্চাকে মারার জন্য 20 থেকে 50 জন আসলো। চিন্তা করতে পারে, ছোট দুটো বাচ্চাকে মারার জন্য 20 থেকে 50 জন ঘিরে নিয়েছে দুটো বাচ্চা, তার মধ্যেও তালোয়ার নাচাচ্ছে, বলুন সুবহানাল্লাহ। তার মধ্যেও তালোয়ার নাচাচ্ছে, তার মধ্যেও কুকুর মতো কাটছে, যেমন গাজার বুটিকে কাটা হয় তেমন গাজার বটির মতো কাটতে আছে 2 বাচ্চা। এমন সময় আওয়াজ আসলো, শোনো তাদের সঙ্গে তালোয়ারে পারবে না, তারা বাঘের বাচ্চা, বাঘের নওয়াসা বাঘ। দূর থেকে বাবা তীর মারতে লাগলো। এমন সময় ছোট ভাই গোলামে মোহাম্মদ, গোলামে মোহাম্মদের বুকে তীর এসে লাগলো। মা যে তীরটা কলেজা পর্যন্ত ফুটো করে দিয়েছে, গোলামে মোহাম্মদ তীর খেয়ে পড়ে গেছে। আউর বাবা একাই তলোয়ার চালাচ্ছেন, তলোয়ার চালাচ্ছেন, কিন্তু ছোট ভাইকে আর দেখতে পাই না, তলোয়ার বন্ধ করে দাঁড়িয়ে গেছেন। আউর ছোট ভাইকে ডাক দেয়, গোলামে মোহাম্মদ, ও গোলামে মোহাম্মদ, ছোট ভাইয়া তুমি গেলে কোথা? তুমি কি পালিয়ে গেছো? আল্লাহ আল্লাহ, ছোট ভাই কোথা? ছোট ভাইকে তলাশ করে। মা বোনেরা আমার, গোটা কারবালার মাঠে আর চতুর্দিকে ঘুরতে লাগলো, গোলামে মোহাম্মদ কোথা ভাইয়া? তুমি গেলে কোথায়? আম্মা জান 2 ভাইকে একসঙ্গে তাইয়ামুমের গোসল করিয়েছিল, 2 ভাইকে একসঙ্গে মা চোখে সুরমা পরিয়েছিল, 2 ভাইকে পাঞ্জাবি পরিয়েছিল, 2 ভাইয়ের হাতে দুটো তরবারি দিয়েছিল। ভাইয়া তুমি আমাকে ছেড়ে যেও না, ভাইয়া যদি যেতে হয় একসঙ্গে যাব। বাবা মা এই 10 মুহররমের দিনের কথা বলি, 10 মুহররমের সকালে যে ঘটনা ঘটেছিল, প্যারে হাজরিন, এমন সময় আউন দেখছে কি ছোট ভাইয়ের বুকে তীর
তীর লাগা অবস্থায় পড়ে মামা জানকে ডাক দেয়, ইমামে পাককে ডাক দেয়, ইমামে হুসাইন মুস্তাফাকে ডাক দেয়। বড় ভাই গিয়েছেন, ভাইয়া তুমি না আলীর নওয়াসা? বলে হ্যাঁ আমি আলীর নওয়াসা। তুমি না ইমাম হোসেনের ভাঞ্জা? আমি ইমাম হোসেনের ভাঞ্জা। ভাইয়া তুমি না ফাতেমার নাতি? বলে হ্যাঁ আমি ফাতেমার নাতি। বলে ভাইয়া যদি তুমি মাওলা আলীর নাতি, একটা তীর খেয়ে কেন পড়ে গেছো? উঠো ভাই উঠো, তলোয়ার ধরো। আমার নানা জানের না বড় আব্বার দিনের দুশ্মনকে মারতে হবে ভাই, একটা তীর খেয়ে পড়ে যেও না, উঠে যাও। ছোট ভাই বলে ভাইয়া একটা তীর খেয়ে আমি পড়ে যেতাম না, কিন্তু আমাকে যে তীরটা মারা হয়েছে এ তীরের মধ্যে বিষ মাখানো আছে, যে বিষ আমার কলেজাকে কেটে দিচ্ছে। ভাইয়া আমি মায়ের মুখে শুনেছিলাম আমার বড় মামা জানকে মদিনায় বিষ দেওয়া হয়েছিল, যে বিষে আমার মামা জানের কলেজা কেটে কেটে বমি দিয়ে বের হয়েছিল। আমার মনে হচ্ছে আমারও কলেজাটা কেটে যাচ্ছে। ভাই তুমি আমার তীরটা বের করে নাও, আমি আবার তলোয়ার নিয়ে কারবালার মাঠে লড়ব। বড় ভাই আমার নিজের ছোট ভাইয়ের বুকের তীর বের করছে, নিজের তরবারিটা রেখে দিয়ে, নিজের তরবারি রেখে দিয়ে ছোট ভাইয়ের বুকের তীরটা বের করছে। 6 বৎসরের বাচ্চা যেমনই তীর ধরে টানছে গোটা বুকের পিঁজরা উঠে আসছে। 6 বৎসরের বাচ্চার বুকের পিঁজরা গোটা পিঁজরা উঠে আসছে। গোলামে মোহাম্মদ বলল ভাইয়া ছেড়ে দাও, আমার বুকের তীর বের করো না, আমার মনে হচ্ছে কলেজা ছিঁড়ে যাচ্ছে, ছেড়ে দাও ভাই। ভাই কষ্ট স্বীকার করো। বলে ভাইয়া আমি শুনেছি যখন ইসমাইলকে কুরবানি করা হয় হযরত ইব্রাহিম নিজের চোখে কাপড় বেঁধে নিয়েছিল। ভাইয়া তুমি তোমার চোখে কাপড় বেঁধে নাও আর আমার তীরটা বের করো, যদি আমার বুক থেকে তীর বেরিয়ে যায় আবার আমি তলোয়ার নিয়ে কারবালার ময়দানে আবার দুশমনে নবীকে মারব। ব্রাদার ইসলাম, মা বোনেরা আমার, বড় ভাই নিজের কপালে বাবা একটা কাপড় জড়ায়া দিয়া ছোট ভাইয়ের বুকের তীর বের করবে, এমন সময় বাবা এক জালিমের চোখ পড়ে গেল। ওই দেখো আউনো মোহাম্মদ তরবারি রেখে দিয়া বড় ভাই ছোট ভাইয়ের বুকের তীর বের করে। আর দেরি করো না, পিছন থেকে যাও, সামনে থেকে যেও না, তরবারি রেখে দিয়েছে। ছোট ভাইয়ের বুকের তীর বের করছে, তীরের দিকে লক্ষ্য, বুকের দিকে লক্ষ্য। মা বোনের আমার পিছন থেকে তরবারি নিয়ে